আসসালামু আলাইকুম। মিরাজ হোসেন গাজী সকলকে স্বাগত জানাচ্ছি প্রবাস তথ্য কেন্দ্র মালয়েশিয়া আপডেটে। মালয়েশিয়ার শ্রমবাজারে খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য, সেটি হলো যে আমাদের যেই কর্মী বন্ধুরা 18,000 কর্মী যারা মালয়েশিয়াতে সব প্রক্রিয়া সম্পন্ন করার পরও যেতে পারেননি নির্ধারিত সময় অর্থাৎ 31শে মে 2024 সেই তারিখের মধ্যে, সেই কর্মী বন্ধুদের বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি এর আগেও আপনারা জানেন যে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বাংলাদেশ সফরের সময় তিনি এটি অনুরোধ করেছিলেন এবং তখন তিনি সেই অনুরোধটি মেনে নিয়েছিলেন এবং তিনি ঘোষণা দিয়েছিলেন যে এই 18,000 কর্মীকে মালয়েশিয়াতে আবারও নেওয়া হবে। সেই কর্মীদের বিষয়ে আসলে অগ্রগতি এর মধ্যে বেশ কয়েকবার আপনারা জানেন যে এই বিষয়ে প্রবাস তথ্য কেন্দ্রে নিয়মিত প্রতিবেদনগুলো আছে, আপডেটগুলো আছে। 13 জানুয়ারি 2024 অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত মালয়েশিয়ার হাই কমিশনার মোহাম্মদ সুহাদা ওথমান। তিনি বৈঠক করেছিলেন এবং সেই বৈঠকে অন্যান্য বিষয়ের সঙ্গে এই যে 18,000 কর্মীর কথাটি গুরুত্বের সাথে উল্লেখ করা হয় এবং ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি এই 18,000 কর্মীকে দ্রুত সময়ের মধ্যে মালয়েশিয়াতে নেয়ার জন্য প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য হাই কমিশনারকে অনুরোধ করেন এবং হাই কমিশনারকে তিনি এটিও স্মরণ করে দেন যে তাদের প্রধানমন্ত্রী বাংলাদেশে যখন এসেছিলেন তখন তিনি এই প্রতিশ্রুতি দিয়েছিলেন যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস হাই কমিশনারকে বলার পর হাই কমিশনার যেটি জানিয়েছেন যে দুটি অগ্রগতির খবর। একটি হচ্ছে যে এরই মধ্যে 31 ডিসেম্বর 2024 যৌথ ওয়ার্কিং গ্রুপের একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং 14 জানুয়ারি আরেকটি ওয়ার্কিং গ্রুপের বৈঠকের কথা তিনি জানিয়েছেন হাই কমিশনার এবং পদ্ধতিটি কি হবে সেটি নির্ধারণ করাটাই হচ্ছে এখন গুরুত্বপূর্ণ। তবে ভালো খবর যেটু এখন পর্যন্ত, এতদিন হয়তো অনেকেই অনিশ্চয়তার মধ্যে ছিলাম যে এটি আসলে কি হবে, তবে প্রধান উপদেষ্টা নিজে যেহেতু এটি মনে রেখেছেন এবং এটি নিয়ে হাই কমিশনারকে ডেকে তিনি এ বিষয়ে আপডেট বা অগ্রগতি কি আছে সেটি জানতে চেয়েছেন, তাহলে আশা করতে পারেন যে এই যারা যেতে পারেননি সেই 17,000 বা 18,000 কর্মী যাদের বিএমইটি ইমিগ্রেশন ক্লিয়ারেন্স কমপ্লিট হয়েছিল তাদের আসলে যাওয়ার ব্যাপারে হয়তো আশা করতে পারেন এখন, যেহেতু প্রধান উপদেষ্টা আবারও এই বিষয়টি উল্লেখ করেছেন এবং বিশেষ করে আমাদের যে বন্ধুরা মালয়েশিয়াতে যেতে পারেনি 2024 সালের 31শে মে নির্ধারিত তারিখের মধ্যে, তারা আসলে এখন মন্ত্রণালয়ের পরবর্তী নির্দেশনা বা ঘোষণার জন্য অপেক্ষা করতে পারেন। এখন কতদিন অপেক্ষা করতে হবে সেটি আসলে বলা কিন্তু মুশকিল। তবে খেয়াল রাখবেন এই যে ভিজিট ভিসা, ট্যুরিস্ট ভিসা, এয়ারপোর্ট কন্ট্যাক্ট, বডি কন্ট্যাক্ট, সাগরপথ, নৌকাপথ, থাইল্যান্ড, ভিয়েতনাম সীমান্ত দিয়ে মালয়েশিয়াতে যাবেন তারা কিন্তু বিপদে পড়বেন। মালয়েশিয়ায় ব্যাপক ধরপাকড় চলছে, কাজ সেখানে কিন্তু গিয়ে আপনি পাবেন না, বৈধতার সুযোগও নেই সেখানে এখন। তাহলে আপনি কিন্তু সেখানে যেতেও পারবেন কিনা সেটিও কিন্তু আপনার কাছে ঝুঁকিপূর্ণ। কারণ এর আগে আপনাদের মনে আছে 2015 সালে এবং 14 সালের শেষের দিকে মালয়েশিয়া থাইল্যান্ড সীমান্তে গণকবর পাওয়া গিয়েছিল। সেই সময় বাংলাদেশি এবং মিয়ানমার নাগরিকদের অনেক মৃতদেহ পাওয়া গিয়েছিল, অনেকে অসুস্থ অবস্থায় সেই জঙ্গলের ভেতরে উদ্ধার করা হয়েছিল। এই বিষয়টি একটু দয়া করে আপনারা খেয়াল রাখবেন। আপনার জীবনের চেয়ে, আপনার পরিবারের নিরাপত্তার চেয়ে, আপনার নিরাপত্তার চেয়ে নিশ্চয়ই আপনার টাকা ইনকাম করা এত বেশি গুরুত্বপূর্ণ নিশ্চয়ই নয়। আর মালয়েশিয়াতে গেলেই যে এখন সোনার হরিণ পাবেন সেটি কিন্তু নয়। এজন্য একটু বুঝে শুনে বৈধ প্রক্রিয়ায় যখন কর্মী যাওয়া শুরু হবে তখন আসলে অপেক্ষা করবেন, না হলে অন্য দেশে আপনারা যেতে পারেন। অবশ্যই জেনে বুঝে খোঁজ খবর নিয়ে প্রবাস তথ্য কেন্দ্র নিয়মিত দেখলেও আপনারা আপডেটগুলো পাবেন। বিদায় নিচ্ছি, মিরাজ হোসেন গাজী। মালয়েশিয়ার শ্রমবাজার সম্পর্কে এটুকু আসলে ছিল আপডেট সেই 18,000 কর্মী যারা আটকে ছিলেন তাদের বিষয়ে। আল্লাহ হাফেজ। আপনি কি বৈধভাবে কর্মী হিসেবে বিদেশে যেতে চান? আপনি কি রেমিটেন্স যোদ্ধা হিসেবে প্রবাস জীবনযাপন করছেন? আপনার জন্য প্রয়োজনীয় এবং জরুরি সকল তথ্য হাতের মুঠোয় পাচ্ছেন প্রবাস তথ্য কেন্দ্রে। প্রবাস তথ্য কেন্দ্র ইউটিউব চ্যানেল, এরই মধ্যে 10 লাখের বেশি সদস্যের বিশাল একটি পরিবার আমরা এখন।